ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ আমরা ভারতের যে রাজনৈতিক ভূগোল সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশন এ ভারত চীন, অপশন বি ভারত বাংলাদেশ, অপশন সি ভারত ও ভুটান, অপশন ডি ভারত ও পাকিস্তান। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ভারত ও পাকিস্তান। পরের প্রশ্ন দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কোন প্রণালী পৃথক করেছে? অপশন এ 9 ডিগ্রি চ্যানেল, অপশন বি 10 ডিগ্রি চ্যানেল, অপশন সি 8 ডিগ্রি চ্যানেল, অপশন ডি 7 ডিগ্রি চ্যানেল। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 10 ডিগ্রি চ্যানেল। সরি এক সেকেন্ড, অপশন বি 10 ডিগ্রি চ্যানেল সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, সুন্দরবনের সীমারেখা নির্ধারণ করেছিলেন কে? অপশন এ হ্যামিল্টন সাহেব, অপশন বি মেজর উইলিয়াম টলি, অপশন সি স্কট এবং অপশন ডি ড্যাম্পিয়ার ও হজেস। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ড্যাম্পিয়ার এবং হজেস। পরের প্রশ্ন, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? অপশন এ লিটল আন্দামান, অপশন বি গ্রেট আন্দামান, অপশন সি দক্ষিণ আন্দামান এবং অপশন ডি উত্তর আন্দামান। এখানে সঠিক উত্তর হবে অপশন সি দক্ষিণ আন্দামান। পরের প্রশ্ন দেখো, তেলেঙ্গানা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে কবে গঠিত হয়? অপশন এ 1 জুন 2013, অপশন বি 1 জুন 2014, অপশন সি 1 জুন 2015, অপশন ডি 1 জুন 2016। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1 জুন 2014। পরের প্রশ্ন দেখো, কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় না? এই প্রশ্নগুলো খুবই সাবধানে করতে হবে, কারণ শেষে এই নাটা থাকে। অপশন এ মিজোরাম, অপশন বি ত্রিপুরা, অপশন সি ওড়িশা, অপশন ডি মধ্যপ্রদেশ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি ওড়িশা। দেখো কী বলেছে, কর্কটক্রান্তি রেখা 23 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশের কাছ দিয়ে গেছে। ভারতের মোট 8টা রাজ্যের মধ্য দিয়ে যায়। তার মধ্যে রাজ্যগুলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। পরের প্রশ্ন দেখো, নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? অপশন এ অমরাবতী, অপশন বি সেকেন্দ্রাবাদ, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি বিশাখাপত্তনম। এর সঠিক উত্তর হবে অপশন এ অমরাবতী। পরের প্রশ্ন দেখো, ভারতের পূর্বতম রাজ্য কোনটি দ্রাঘিমা অনুযায়ী? অপশন এ মিজোরাম, অপশন বি মণিপুর, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি অরুণাচল প্রদেশ। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করে এবং আয়তনে কত স্থান অধিকার করে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি সপ্তম, অপশন ডি অষ্টম। এখানে সঠিক উত্তর হবে অপশন সি সপ্তম। দেখো 2026 সাল অনুযায়ী আমাদের যে সেন্সাস হয়েছে সেখানে বলা হয়েছে যে ভারত প্রথম স্থানে রয়েছে, সেকেন্ড আছে চায়না, তারপর থার্ড ইউনাইটেড স্টেট, ফোর্থে আছে ইন্দোনেশিয়া, ফিফথ পাকিস্তান এবং সিক্সথ নাইজেরিয়া। এটা একটু দেখে নেবে। পরের প্রশ্ন, ভারতের একমাত্র একাধিক প্রধান বন্দরযুক্ত রাজ্য কোনটি? অপশন এ গুজরাট, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি কেরালা। এখানে সঠিক উত্তর হবে অপশন বি তামিলনাড়ু। পরের প্রশ্ন, 3 বিঘা করিডর কোন দুটি দেশকে যুক্ত করেছে? অপশন এ ভারত পাকিস্তান, অপশন বি ভারত চীন, অপশন সি ভারত ও ভুটান, অপশন ডি ভারত ও বাংলাদেশ।
এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ভারত ও বাংলাদেশ। পরের প্রশ্ন দেখো, কোন রাজ্য আগে NEFA নামে পরিচিত ছিল? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি মণিপুর, অপশান সি অসম, অপশান ডি অরুণাচল প্রদেশ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমা নির্ধারণ করে? অপশান এ ভারত পাকিস্তান, অপশান বি ভারত চীন, অপশান সি ভারত ও নেপাল, অপশান ডি ভারত ও বাংলাদেশ। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি, ভারত ও চীন। ম্যাকমোহন লাইন ভারত ও চীন, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, উত্তর পূর্ব সেক্টরে ভারত চীন সীমারেখার নাম কি? অপশান এ র্যাডক্লিফ লাইন, অপশান বি ডুরান্ট লাইন, অপশান সি ম্যাকমোহন লাইন, অপশান ডি সিগফ্রিড লাইন। তো এটা তোমরা কমেন্টে উত্তর দিও, যেটার অ্যান্সার কী হতে হবে। পরের প্রশ্ন, ভারতের কোস্টাল রেগুলেশন জোন CRZ কোন ভিত্তিতে নির্ধারণ করা হয়? অপশান এ জোয়ারের উচ্চতা, অপশান বি সমুদ্র পৃষ্ঠবৃদ্ধি, অপশান সি সমুদ্র জলের গভীরতা, অপশান ডি সমুদ্র তল। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ জোয়ারের উচ্চতা। পরের প্রশ্ন, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? অপশান এ চেন্নাই, অপশান বি শ্রীহরিকোট্টা, অপশান সি ট্রাম্বে, অপশান ডি চণ্ডীপুর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শ্রীহরিকোট্টা। পরের প্রশ্ন, ছত্তিশগড় কোন রাজ্য থেকে পৃথক হয়ে গঠিত হয়? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি ওড়িশা, অপশান সি উত্তরপ্রদেশ, নাকি অপশান ডি বিহার। এখানে সঠিক উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, ডানকান প্যাসেজ কোন দুটির মধ্যে অবস্থিত? অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান বি দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান, অপশান সি আমিনদিঘি ও লক্ষদ্বীপ, অপশান ডি লিটল আন্দামান ও নিকোবর দ্বীপ। এখানে সঠিক উত্তর হবে অপশান বি দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম জেলা? অপশান এ বস্তার, অপশান বি কচ্ছ, অপশান সি লেহ লাদাখ, অপশান ডি বর্ধমান। এটা সঠিক উত্তর হবে বৃহত্তম জেলা কচ্ছ, যেটা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে, গুজরাট। আচ্ছা, বৃহত্তম জেলা বলেছে, তাহলে ক্ষুদ্রতম জেলা যদি আমরা জানতে চাই, ক্ষুদ্রতম জেলা কোনটা? ক্ষুদ্রতম কোনটা এটা তোমরা বলো। পরের প্রশ্ন, সিকিম কবে ভারতের অংশ হয়? অপশান এ 1975, অপশান বি 1978, অপশান সি 1982, অপশান ডি 1990। এখানে সঠিক উত্তর হবে অপশান এ 1975। পরের প্রশ্ন, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি মণিপুর, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি ত্রিপুরা। ইম্ফল মণিপুর রাজ্যের রাজধানী, অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? বারবার এই নয়টা খেয়াল করবে, কারণ কোশ্চেনে দিয়ে দেয় কিন্তু আমরা ভুল করে চলে আসি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পন্ডিচেরি, অপশান সি চণ্ডীগড়, অপশান ডি ত্রিপুরা। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ত্রিপুরা। পরের প্রশ্ন, কোন রাজ্যের দুটি রাজধানী আছে? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি বিহার, অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি জম্মু কাশ্মীর। এখানে সঠিক উত্তর হবে অপশান এ হিমাচল প্রদেশ। পরে দেখো, এই যে একটা ব্যাখ্যা দিয়েছে কীরকম, এটা একটু দেখে রাখো। ভারতের যে হিমাচল প্রদেশ, তার দুটো রাজধানী আমরা একটু আগেই দেখলাম। সেটা কি? গ্রীষ্মকালীন রাজধানী হলো সিমলা এবং শীতকালীন রাজধানী হলো ধর্মশালা। এছাড়াও জম্মু কাশ্মীর, যেটা আমাদের এখন কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানেও দুটো রাজধানী রয়েছে। মানে গ্রীষ্মকালীন হচ্ছে শ্রীনগর এবং শীতকালে হচ্ছে জম্মু। এটা খেয়াল রাখতে হবে যে যদি বলে যে কোন রাজ্যের দুটি রাজধানী আছে, সেক্ষেত্রে হিমাচল প্রদেশ গ্রীষ্মকালীন রাজধানী সিমলা এবং শীতকালীন রাজধানী ধর্মশালা।
এবং যদি বলে কেন্দ্রশাসিত অঞ্চল যার দুটো রাজধানী রয়েছে সেক্ষেত্রে হবে জম্মু কাশ্মীর। গ্রীষ্মকালীন হবে শ্রীনগর এবং শীতকালীন হবে জম্মু। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি পাঞ্জাব। এর সঠিক উত্তর হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ ভাষাভিত্তিক রাজ্য হিসেবে 1956 সালে আত্মপ্রকাশ করে। পরের প্রশ্ন, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? অপশান এ দেরাদুন, অপশান বি কলকাতা, অপশান সি চেন্নাই, অপশান ডি হায়দ্রাবাদ। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হায়দ্রাবাদ, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোথায় অবস্থিত? অপশান এ কন্যাকুমারী, অপশান বি ইন্দিরা পয়েন্ট, অপশান সি ধনুষকোডি, অপশান ডি নিউমুর আইল্যান্ড। এখানে সঠিক উত্তর হবে অপশান বি ইন্দিরা পয়েন্ট। পরের প্রশ্ন দেখো, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটির মধ্যে অবস্থিত? অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপ, অপশান বি আন্দামান ও লিটল আন্দামান, অপশান সি গ্রেট নিকোবর ও সুমাত্রা, অপশান ডি রামেশ্বর ও জাফনা উপদ্বীপ। এখানে সঠিক উত্তর হবে অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপ। পরের প্রশ্ন দেখো, আয়তনের দিক থেকে বিশ্বের দেশগুলির মধ্যে ভারতের স্থান কত? অপশান এ সেকেন্ড, অপশান বি ফোর্থ, অপশান সি ফিফথ, অপশান ডি সেভেন্থ। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সপ্তম বা সেভেন্থ। আয়তনের দিক থেকে সারা বিশ্বের দেশগুলির মধ্যে ভারতের স্থান হলো সপ্তম। ভারতের মোট ভৌগোলিক আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার, যেটা যদি আমরা সমস্ত পৃথিবীর ভূখণ্ডের হিসাবে দেখি যা হচ্ছে মাত্র প্রায় 2.4% বা 2.4%। ঠিক আছে, আর আয়তনের দিক থেকে ভারতের আগে থাকা আরও যে 6টা দেশ রয়েছে সেগুলো কী কী? রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পরে সপ্তম স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ। পরের প্রশ্ন, ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশান এ 1995, অপশান বি 1996, অপশান সি 1997, অপশান ডি 1998। এখানে সঠিক উত্তর হবে অপশান বি 1996। পরের প্রশ্ন, কাভারাত্তি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? অপশান এ চণ্ডীগড়, অপশান বি আন্দামান নিকোবর, অপশান সি লক্ষদ্বীপ, অপশান ডি দমন। এখানে সঠিক উত্তর হবে অপশান সি লক্ষদ্বীপ। কাভারাত্তি হলো এই লক্ষদ্বীপ যে কেন্দ্রশাসিত অঞ্চল তার রাজধানী শহর। পরের প্রশ্ন, ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমা নির্ধারণ করে? অপশান এ ভারত চীন, অপশান বি ভারত আফগানিস্তান, অপশান সি ভারত ভুটান, অপশান ডি ভারত ও তিব্বত। এখানে সঠিক উত্তর হবে অপশান বি ভারত ও আফগানিস্তান। পরের প্রশ্ন দেখো, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমারেখা কোন রাজ্যগুলির মধ্যে দিয়ে গেছে? অপশান এ গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও জম্মু কাশ্মীর, অপশান বি পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, অপশান সি পাঞ্জাব ও রাজস্থান, অপশান ডি পাঞ্জাব, জম্মু কাশ্মীর। এখানে সঠিক উত্তর হবে অপশান এ গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও জম্মু কাশ্মীর। অপশান এ রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম আয়তনের রাজ্য কোনটি? মানে অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি অরুণাচল প্রদেশ, অপশান ডি রাজস্থান। বৃহত্তম আয়তনের রাজ্য, আয়তনের দিক থেকে বৃহত্তম হলো অপশান ডি রাজস্থান। এবং আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি সেটা তোমরা কমেন্টে জানাও। পরের প্রশ্ন, কোন জোড়াটি যুগ্ম শহর? অপশান এ বারাণসী অযোধ্যা, অপশান বি মুম্বাই পুনে, অপশান সি কটক ভুবনেশ্বর, অপশান ডি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ। এটাকে টুইন সিটি বলা হয়। পরের প্রশ্ন, কোনটি দুটি রাজ্যের রাজধানী?
অপশন এ তিরুবনন্তপুরম, অপশন বি ইটানগর, অপশন সি কাভারাত্তি এবং অপশন ডি চণ্ডীগড়। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চণ্ডীগড়। চণ্ডীগড় হলো পাঞ্জাব ও হরিয়ানা এই দুটি রাজ্যের রাজধানী। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ বাই বাই।